বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রামনগর মণ্ডলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এবারের পরিবেশ দিবসে শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে এক পেড় মা কে নাম উদ্যোগও পালন করা হচ্ছে। রামনগরের ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শ্রী মজুমদার আজকের দিনের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যেভাবে দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে এক পেড় মা কি নাম শীর্ষক কর্মসূচি সাড়া তৈরি করে চলেছে সেই বিষয়টা উত্থাপন করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির কর্মসূচি অঙ্গ হিসাবে আজকে আগরস্থ ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন যে ডিভাইডার আছে তার মধ্যে আমরা বৃক্ষরোপণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশবাসীর কাছে বলেছিলেন যে এক পেড় মা কে নাম পর, তো সেই উদ্দেশ্যে আমরা কি গত বছর থেকেই আমরা প্রতি বছরই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের রাজনৈতিক কর্মসূচি, প্রশাসনিক কর্মসূচি, সমস্ত সামাজিক কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ করি। কারণ বৃক্ষরোপণ হচ্ছে আমি বলবো যে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তো আমরা প্রত্যেক সময় বলি, প্রত্যেকটি ব্যক্তিকে বলি তার বাড়িতে যাতে বৃক্ষরোপণ করা হয়, গাছ রোপণ করা হয়। এবং আমরা পৌর নিগম সহ আমার বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব এবং সমস্ত ব্যক্তির কাছে আমরা আমাদের আবেদন থাকে যে আমরা বিভিন্ন সময় ওয়ার্ড থেকেও আমরা বৃক্ষরোপণ করে থাকি। অন্যদিকে ১৪ নম্বর ওয়ার্ড এলাকার ৭ নম্বর বুথেও অনুষ্ঠিত হয় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি। সেখানে গাছের চারা রোপণ করেন রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাসদেব, প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস কুমার দেব সহ অন্যান্যরা। কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, সেই গাছকে বড় করে তোলা এবং নিয়মিত পরিচর্যা করাও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশকে আগামী প্রজন্মের কাছে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।